গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবার সকাল সকাল একদম নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এখন ব্রেকফাস্ট টাইম, যদিও আমি ব্রেকফাস্ট করবো না। এই যে মিঠাই আর অনুজিৎ ব্রেকফাস্ট করছে, আমার একটু খিদে পাইনি এখনো। তো কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে আছে ইয়োগার্ট, ফ্রুটস, স্যালাড, তার সাথে চিজ আছে যদি কেউ স্যান্ডউইচ বানিয়ে খেতে চায়। এখানে কর্নফ্লেক্স আছে, আর এখানে দু ধরনের ক্রোসাট, না এক ধরনের ক্রোসাট কা এইটা কী লেখা নেই, এটা কী লেখালো প্রথম? ও আচ্ছা, ওইটাই সেই, হ্যাঁ, ব্লাড দিয়ে বানানো হয়। তার পাশেরটা এটা হচ্ছে সসেজ, স্ক্রাম্বল এগ, আর এটা হচ্ছে হ্যাশ ব্রাউন, আর এটা হচ্ছে বেকড বিনস। তার পাশেরটা হচ্ছে মাশরুম টমেটো। আচ্ছা, এখানে আছে জুস, ব্রেড আর প্যানকেক। নিয়েছি, তুমি ব্রেড খাবে না? মিঠাইও তাই নিয়েছিস? পাপার কপি পেস্ট নাকি? এক রাতের জন্য আমাদের এটা ছিল ডেস্টিনেশন। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেশ রোদ ঝলমলে ওয়েদার, দারুণ একটা ওয়েদার। ওদিকে সৌরভরাও চলে এসেছে। এখানটা পুরোটাই পার্কিং, এরকমই রোদ যেন থাকে। এই যে সৌরভ বাই বাই করে দিল। চলো আবার দেখা হচ্ছে। এই যে দিয়া, অল গুড, অল গুড। বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে, এবং পৌঁছাতে এখনো 2 ঘন্টা, 2 ঘন্টা 16 মিনিট লাগছে। বেশ সুন্দর একটা সানি ওয়েদার, বেশ ভালো। হ্যাঁ, এখনো অব্দি টাচ নেই। যাই বললাম, রোদ উঠেছে, এখন এই রোদ চলে গেল। আকাশে হচ্ছে সূর্য, অথচ বাইরে প্রচন্ড আবার ঢুকে গেছে মেঘের ভেতরে। এগুলো বোধ হয় ইউকেতে আবার বৃষ্টি থেমে গেলেই সঙ্গে সঙ্গে রোদ উঠলেই রামধনু দেখা পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। রোদটা যেন থাকে, বুঝলি বাবু। বৃষ্টিটা একটু ভালো লাগছে, বৃষ্টিটা তো বেড়াতে গেছে, বৃষ্টিটা একদম ভালো লাগে। অদ্ভুত ব্যাপার যে আমরা এই দেখো আবার এখানে মেঘ। যত এগোচ্ছি, মানে যেখানে যাচ্ছি ডেস্টিনেশনে, সেখানে যেন অ্যাটলিস্ট বৃষ্টি না হয়। আমরা পৌঁছেছি, হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে নর্থ কর্নওয়ালের চিন্তাচেরির কাছে। বেশ ভালোই ওয়েদার ছিল, এখন আবার ক্লাউডি হয়ে যাচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে না। আমরা এখন ঢুকছি আর কি, কিন্তু বাইরে ওয়েদারটা খুবই বাজে। বেশ সুন্দর দেখালাম, সানি ওয়েদার ছিল, মুহূর্তে একদম মেঘলা হয়ে গিয়ে আকাশ একদম ক্লাউডি। এই যে আমরা এখন ঢুকছি। এই আমরা পুরো একদম স্টিফে নামছি। একটু সিঁড়ি থাকলে ভালো হতো, এই কারণেই রেলিংটা ধরে ধরে নামা যেত। দেখে এইখানটাই শুধু স্টিফ। আই থিঙ্ক বাবু এত স্পিডে হাঁটলে আমি স্লিপ খেতে পারি। একটুখানি দেখিয়ে দিই কীরকম স্টিফ। নেমেছি অবশেষে। এখানে কুলু কুলু করে নদী বইছে, এবং তার সাথে ব্রিজ আছে। ব্রিজেতে উঠে আবার দিয়া ফটোশুটও করে নিল।
আমরা এখানে দাঁড়িয়ে আছি। বড্ড হাওয়া দিচ্ছিল, আবার রোদ উঠেছে। দেখতে পাচ্ছ কুডু কুডু করে সুন্দর নদী বইছে। মিঠাই ফটোও তুলে নিচ্ছে। কি জলের স্পিড! জলের আওয়াজটা নিশ্চয়ই তোমরা হতে পারছো। আমি এখন কাছের দিকে যাচ্ছি, তারপরে হয়তো বিচের দিকে নামবো। মমিতা ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে পড়েছে, সৌরভ শ্যুটও করে ফেললো। রকগুলোকে দেখেছো, এরকম একটা হয়ে আছে। ভিউটা দেখো, তার সাথে হচ্ছে এত হাওয়া যে ঘাসগুলো কিনা নড়ছে, গেছিস। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার গোপ্রো কিন্তু ওয়াটারপ্রুফ। এটা একটাই মোস্ট, এটা তুমি ফোকাস ইন ফোকাস আউট করতে হবে, যেহেতু অ্যাকশন ক্যামেরা। আমার এটা সানগ্লাসটা জলে ভিজে গেছে। হ্যাঁ সানগ্লাস। হ্যাঁ, কিন্তু তোমার এটা কভারটা দিয়ে রেখেছো, এটা ভালো করেছো। গোপ্রো কিন্তু তোমার ওয়াটারপ্রুফ, বাকি তো ওয়াটারপ্রুফ না। হ্যাঁ, স্ট্যান্ডটাও তো ভিজছে না। এখানটা দেখো তোমরা, বাবু ওইদিকে রকটা দেখ, রকের টেক্সচারগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, বুঝতে পারছো? আর কিরকম ক্লাউডি হয়ে গেছে আকাশ। ডোন্ট ওয়ারি, আমি হলে আমি জানি কি বলছি। এই সিঁড়িটা দিয়ে নেমে নিচে যাওয়া যায়। আমরা আগে কাসেলের দিকে যাচ্ছি, তারপরে নিচের দিকে যাবো। আর এই যে হচ্ছে ব্রিজটা হচ্ছে কাসেলের ব্রিজ। এবং নিচে দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, দুটো আইল্যান্ড। চলো দেখি। প্রচণ্ড হাওয়া, তার সাথে খুব ক্লাউডি হয়ে গেছে। প্রচণ্ড বিভৎস হাওয়া। ব্রিজ ক্রস হয়ে চলে এসেছি কাসেলে। কাসেল মানেই তো এরকম ভগ্নাংশ ব্যাপার, যে ভেঙে টেঙে গেছে। হ্যাঁ, কাসেল মানেই তো তাই। এবং সেটার জন্যই লোকজন আমরা দেখতে আসি পয়সা দিয়ে। হ্যাঁ, না আমরা লাস্ট বার এতে গেলাম, ওখানে একটা ক্যাসেলে গিয়েছিলাম, ওটাও ভালো ছিল। এবং বিচের পাশে, কি নামটা বলো? দিকে দেখতে পাওয়া যাচ্ছে, একটু কেয়ারফুলি লোকজন, একটু স্টেপস ভালো। এখানে ওয়াটার
ফলস দেখতে পাচ্ছি কি এই যে সৌরভ কৃষ্ণ ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে, ওই জন্য মমতা বলছে এ মা সৌরভ একা ফটো তুলতে চাইলো। ওকে ডাকবো এবার, চলে এসো। না না দিয়া দাঁড়িয়ে পড়লো না। সিঁড়িগুলো দেখেছো, এগুলো ক্যাসেলেরই সিঁড়ি। আমি হাঁপিয়ে গেলাম। ও কালারটা কি চলে ও, দিয়ে ওঠার পরে ভিডিওটা করে নিয়েছিস না? ওরা ওখানে নামলো কি করে? চলো অপর দাঁড়াতো আমি বাবু একটু ধরছে। ঘুরে উঠো কিন্তু। আমরা রীতিমতো হাওয়া আর কি আমাদেরকে ফেলে দেওয়ার ব্যবস্থা করছে আর কি, তাই তো এটাই। হ্যাঁ বাপরে এখনো ওই দূরে পৌঁছাতে হবে। তো অনুজিৎ অনেকটাই চলে গেছে, আমরা এখন অনেক দেরি পৌঁছানোর জন্য। স্টেপস উঠছি আমরা, জিনিসটা দেখেছো কিরকম এরকম একটা অন্যরকম টেক্সচার। রোদটা ওঠার পরে জিনিসের মানে ভিউটার এটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, লুকটা। তখন তোমাদের ক্লাউডি ভিউটা দেখো, এখন দেখো রোদ। মিঠাই নিচে পৌঁছে গেছে অনুজিত। একটা গুহা মতো আছে কিন্তু জল জমে আছে, বুঝতে পারছো? গুহায় ঢুকে এখান দিয়ে ফাইনালি টপে পৌঁছে গেছে। এখানে প্রচুর লাইন, তার কারণ ওই যে মন্দিরটা রয়েছে।
ফটো তুলছে। আমার ফটো সেশন ছিল, এই জন্য কাঁধেতে ভ্যানিটি ব্যাগ নিয়ে এই আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিল। চলো এবার ওদিকটা যাই, একদম এন্ড অবধি তো চলেই এসেছি। তারপরে আবার নামার পালা, আবার স্টিভ ওঠার পালা। হাওয়ায় পুরো আমরা মরে যাচ্ছি। আমরা উপর থেকে নিচে নেমে চলে এসেছি। আর এই জিনিসটা দেখো, কাসেলে এগুলো আমরা দেখতেই পাই আর কি, পুজোটাই জলে রাখার জন্য। এই যে এখন বেশ রোদ বেরিয়েছে, আমরা এটা দিয়েই এসেছিলাম, এটা দিয়েই ব্যাক করছি।